হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাস 10-এর জীবন বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় বংশগতি ও কয়েকটি জিনগত রোগ যে চ্যাপ্টার আছে সে সম্বন্ধে। তো এই চ্যাপ্টারে কী গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর থাকবে দেখে নাও। পুরুষদের লিঙ্গকে কী বলা হয়? হেটেরোগ্যামেটিক। মহিলাদের লিঙ্গকে কী বলা হয়? হোমোগ্যামেটিক। বংশগতি ও ড্যাশ একে অপরের পরিপূরক, এটি হবে কি না বিভেদন। সবুজ বর্ণান্ধতাকে কী বলে? ডিউটেরেনোপিয়া। ড্যাশ রোগে রক্ততঞ্চন ব্যাহত হয়? হিমোফিলিয়া। হিমোফিলিয়া রোগের জিন ড্যাশ লিঙ্গ সংযোজিত, ঠিক আছে। জিহার রোলারের জন্য দায়ী জিন হলো ড্যাশ ক্রোমোজোমের অবস্থিত, সেটা হচ্ছে অষ্টম। মানুষের ওয়াই ক্রোমোজোমের ড্যাশ জিন বর্তমান, তাহলে 231টি জিন বর্তমান, ঠিক আছে। তো এরপর কি আছে না, মানুষের ওয়াই ক্রোমোজোমের ড্যাশ জিন বর্তমান, এটা 231টি, এটা বললাম। তারপর 10 নম্বর, কোনো প্রজাতির মোট জিনের সমষ্টিকে কী বলা হয়? জিন পুল। ড্যাশ থ্যালাসেমিয়াকে কুলির অ্যানিমিয়া বলা হয়, বিটা থ্যালাসেমিয়াকে। আলফা থ্যালাসেমিয়ার জিন ড্যাশ ক্রোমোজোমে অবস্থিত, 16তম ক্রোমোজোমে। মেন্ডেলের বংশগতি সংক্রান্ত সূত্রটি হলো ড্যাশ ও ড্যাশ, তাহলে এটা কী হবে? পৃথক ভবন সূত্র ও স্বাধীন সঞ্চারণ সূত্র। মানুষের অটোজোম বাহিত প্রচ্ছন্ন একজোড়া জিন হলো ড্যাশ সৃষ্টি করে, সংযুক্ত কানের লতি সৃষ্টি করে, ঠিক আছে। বিশুদ্ধ জীব সবসময় ড্যাশ হয় না, হোমোজাইগাস। তাহলে দেখো এখানে সমস্ত ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেনগুলি আমি তোমাদের সামনে তুলে ধরেছি। আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং এরকম ভিডিওগুলি তোমরা যেন আরও পাও, তাই আমার চ্যানেলকে অবশ্যই ফলো করে রাখো, ওকে। তো দেখো এরপর কি আছে না, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর। একই জিনের বিভিন্ন রূপভেদকে কী বলা হয়? দেখো এখানে 4টে অপশান আছে, জিনোটাইপ, ফিনোটাইপ, লোকাস না অ্যালিল, তাহলে এর উত্তর হবে অ্যালিল। একই জিনের বিভিন্ন রূপভেদকে কী বলা হয়? অ্যালিল। 2 নম্বর, একজন স্বাভাবিক পুরুষ ও একজন বর্ণান্ধতাবাহক মহিলার সন্তানরা কীরূপ হবে? এখানে উত্তর হবে খ, অর্ধেক পুত্র বর্ণান্ধ, ঠিক আছে। 3 নম্বর, বর্ণান্ধ মানুষ যে রং পৃথক করতে পারে না সেটি হলো কি? এখানে উত্তর হবে লাল ও হলুদ, ঠিক আছে। তো এর পরের কোয়েশ্চেনগুলি দেখো না, মেন্ডেল তার পরীক্ষার জন্য মটর গাছের কতগুলি চারিত্রিক বৈশিষ্ট্য ব্যবহার করেন? তাহলে এর উত্তর হবে 7 জোড়া। একটি সংকর দীর্ঘ এবং একটি বিশুদ্ধ খর্ব মটর গাছের পরাগমিলনে উৎপন্ন গাছগুলি হলো 50% দীর্ঘ ও 50% খর্ব। 6 নম্বর, নিচের কোন দুটি জিনোটাইপ মটর গাছের কুঞ্চিত হলুদ ফিনোটাইপের জন্য দায়ী তা বাছাই করো? তাহলে দেখো এখানে 4টে অপশান আছে, এখানে হবে আই, স্মল আর ওয়াই ওয়াই ও স্মল ডাবল আর ওয়াই, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ওকে। এরপর কি আছে, মানুষের মুক্ত কানের লতি হলো এক প্রকারের প্রকট বৈশিষ্ট্য। রোলার জীব যে অবস্থায় প্রকাশিত হয় তা হলো হোমোজাইগাস ও হেটারোজাইগাস। সন্ধ্যামালতী উদ্ভিদে কী ধরনের বংশগতি দেখা যায়? এখানে 4টে অপশন আছে, উত্তর হবে অসম্পূর্ণ প্রকটতা, ঠিক আছে। তোমরা মাধ্যমিক 2026-এর জন্য এরকম আরও ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন পাওয়ার হলে আমাকে অবশ্যই কমেন্ট করো, যে চ্যাপ্টার থেকে বলবে আমি তোমাদেরকে ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেনগুলি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এরপর কি আছে চলো দেখি। মানুষের জননকোষের ক্রোমোজোম সংখ্যা কয়টি? এখানে দেখো অপশানের উত্তর দেওয়া নেই, এখানে উত্তর হবে খ, 23 জোড়া। বংশগতির জনক কাকে বলা হয়? এটা তো আমরা জানি, মেন্ডেলকে। এই অধ্যায়ে এটা তো অবশ্যই জানতে হবে এই কোয়েশ্চেনের আনসার। তারপর কি আছে, দুটি শঙ্কর লম্বা মটর গাছের মধ্যে শঙ্করায়নের ফলে উৎপন্ন শঙ্কর লম্বা মটর গাছ পাওয়া যাবে, এটা কত পার্সেন্ট? তোর হবে 50%, ওকে। তো চলো এরপর দেখি। এরপর আছে নিচের কোনটি অটোজোম জিন ঘটিত রোগ? এটা হবে থ্যালাসেমিয়া। নিচের কোনটি প্রকট গুণ তা শনাক্ত করো? এখানে 4টে অপশান আছে, দেখো এটা হবে বীজপত্রের বর্ণ হলুদ। আর ওয়াই ওয়াই জিনোটাইপযুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয় তা নির্ধারণ করো? এখানে 4টে অপশান আছে, 1 ধরনের না 4 ধরনের না 2 ধরনের না 3 ধরনের, এটা উত্তর হবে 1 ধরনের। তো তোমরা এরকম আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমার সমস্ত ভিডিওগুলি ভালোভাবে দেখো।